ওই মাটি কিন্তু আপন ঘর। আল্লাহ বলে অফিহা নুঈদুকুম, ওই ঘরে তোরে নিব। কোন অহংকার নাই রে বাবা, দুনিয়া কিছুই না। যত হাজার কোটি টাকার মালিক বলো, এমপি বলো, মন্ত্রী বলো রে বাবা, সবার কিন্তু বিদায় হওয়া লাগবে। এ দুনিয়া কিছুই না রে বাবা। ও মুসাফির বন্দো গাঠুরি, বহুদূর है ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। ও আল্লাহর বান্দা, কোন রাজা থাকতে পারে নাই, কোন বাদশা থাকতে পারে নাই, কোন এমপি মন্ত্রী কেউ থাকতে পারে নাই। সবার বিদায় হওয়া লাগবে। তোমার বাড়ির জায়গায় পড়ে থাকবে, তোমার ব্যবসার জায়গায়। ও বিবি জোড়ার মুসলমান, ও যুবক ভাই, কিভাবে তোদেরকে বুঝাইব? আমার বুঝানোর ভাষা নাই ও আল্লাহর বান্দা। কারণ 2026 সাল আজকে দ্বিতীয় দিন রে বাবা। নতুন বছর শুরু হয়ে গেল রে বাবা। এই বছরে তওবা করা লাগবে, নতুন ভাবে প্রতিজ্ঞা করা লাগবে রে বাবা। যত জীবন গুনাহ করেছি আর গুনাহ করব না। ও দয়ার মালিক আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, নাফরমানি করেছি আর নাফরমানি করব না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কাছেও যাব না রে আল্লাহ। কারণ যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর কিন্তু তোমার চিনবে না। কারণ হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবরের মধ্যে যখন দাফন করে ভাই, কবরের মধ্যে দাফন করার সময় আবু যর ডাক দিয়া বলে, রে কবরের মাটি, সাবধান সাবধান, তোমার কবরে এমন মানুষকে রাখা হইতেছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব জান্নাতের মহিলাদের সরদারিনী। সাবধান, খারাপ আচরণ করবা না। কবর কোনো জবাব দেয় না। আবার কবরে ডাক দিয়া বলি, রে কবর, তোমার কবরে রাখা হইতেছে তোমার মাটির ভিতর এমন কন্যাকে রাখা হয় যিনি রাহমাতুল লিল আলামিনের কন্যা। এমন মেয়েকে রাখা হয়, এমন মহিলা রাখা হয়। সাবধান, খারাপ আচরণ করিও না। এবার কবরের মাটি জবাব দেয় না। আবার ডাক দিয়া বলে, যেই বান্দিকে রাখা হইতেছে ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইনের মাকে রাখা হয়। ওরে কবর, সাবধান, খারাপ আচরণ করিও না। কবর কোনো জবাব দেয় না। কবরকে ডেকে বলা হয়, রে কবর। হযরত আলীর স্ত্রী শেরে খোদা আলীর স্ত্রীকে কবরে রাখা হয়। ওরে কবর, খারাপ আচরণ করিও না। ওরে আল্লাহর বান্দা যুবক, কবর কোনো জবাব দেয় না। আল্লাহ এবার কবরের জবান খুলে দিয়েছে। কবর ডাক দিয়া বলে, রে আবু যর, আমি নবীর কন্যা চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি জান্নাতের মহিলাদের সরদারিনী চিনি না, আমি হযরত আলীর স্ত্রী চিনি না। আমি কবরের মধ্যে যে ভালো আমল নিয়ে আসবে, আমি কবর তার সাথে ভালো আচরণ করব। এরে যুবক, ও বাবা, তোমার মা বাবাই কবরে ঘুমাইয়াছে। কত যুবক এখানে আছে একটু বলো না,
কার কার মা বাবা নাই একটু হাত তুলেন, হাত নামান। অনেকের মা বাবা দুনিয়াতে নাই। ওরে বান্দা, জানো তোমার মা বাবা কবরে কত অসহায়। তোমার মা বাবাই যেন বলে, ও সন্তান, আমি মা বাবায় কবরে কত অসহায় জানো, ওই কবরে আমার কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, আমি মা বড় অসহায়, আমি বাবা বড় অসহায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি নাসারাকে বন্ধু বানাইও না, কারণ ইহুদি নাসারা খ্রিস্টান তোমাদের বন্ধু না। কথা বলেন না কেন? মুমিন বান্দার বন্ধুকে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালা তাআত বেদিয়া। এরে আল্লাহর বান্দা, ইহুদি নাসারা মুশরিক, আল্লাহর নাফরমান, ওরা কোনদিন মুসলমানের বন্ধু না। মুসলমানের বন্ধু আল্লাহ, মুসলমানের বন্ধু মুসলমান। কথা বলেন না কেন? তোমার যদি বন্ধু বানাইতে হয় একজন মুমিন আল্লাহর গোলাম, নামাজি বান্দা আলেম, এমন একজন নামাজি বান্দারে বানাও, এমন একজন কোরআনওয়ালাকে বানাও, যেই বান্দা জান্নাতে যাবে, একা যাবে না, বরং তোমাকে নিয়া বান্দা জান্নাতে যাবে। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব, খলকে রাদা তন জওয়াবে বাসওয়াব। রজিনা কিসমতল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال. زره بولن الله أكبر. إن الدين عند الله الإسلام، ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. আল্লাহ বলে, বান্দা, মুসলমানের জন্য, গোটা দুনিয়ার সব মানুষের জন্য ধর্ম একটাই। জোরে বলেন, কি ধর্ম? আরো জোরে বলেন। কি বাবারা, শেষ করে দেওয়া দরকার? উঠতেছেন কেন? সমস্যাটা কোথায়? কোরআনের মাহফিলে বসতে মনে চায়, ওই যে গজবের মোবাইল আছে, আবার অনেকের বিড়ি খাওয়ার অভ্যাস আছে। দোয়া পরে আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা, বিড়ি খাওয়ার অভ্যাস আছে তো ফাঁকে বুকে যেটি উঠবো মনে করবেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে। কথা কন না কে? সবার কপালে হেদায়েত নাই।
আজকের ঘটনা শুনলে বুঝবেন হেদায়েত এত সহজ জিনিস না। হুজুররা হেদায়েত দিবে সম্ভব না, রাসূলই পারে নাই। কথা কন না কেন? পারছে রাসূল আবু তালেবকে হেদায়েত করতে? কপাল লাগবে। ঠান্ডার মধ্যে বসে কোরআনের বয়ান শুনলে নিশ্চিত বলা যায় আল্লাহ তোমাকেই জান্নাতের রাস্তায় কবুল করতেছে। আরো জোরে বলেন। গ্যারান্টি তো দেওয়া যায় না, তবে কিছু আলামত জোরে বলেন আছে না? এরে আল্লাহর বান্দা, ইসলাম ধর্মের মতো দামি ধর্ম নাই। যেই ধর্ম পেয়েছো, যেই আদর্শ পেয়েছো রে বান্দা, এই আদর্শের মতো আর আদর্শ একটাও নাই। ঠিক কি না জোরে বল? খ্রিস্টানদের আদর্শ আল্লাহর কাছে দাম নাই, কোনো মূল্যই নাই। হিন্দুদের আদর্শের কোনো মূল্য নাই। যত ধর্ম বলো, কোন ধর্ম আল্লাহ বলেন কোনটাই ধর্ম না। একমাত্র ধর্ম হলো ইসলাম। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদার ইনানে খুদ বদসতে খা জদাদন গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ বো জহলো হামেক সাবু দে আদমিরা आदमियत लाज़िमात उदरा गर पून बाशद है ज़मान। নাকি তবারক দিয়া দিতাম? তবারক দিয়া দিবি এখন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করে না, আমিন কর। আরো জোরে বলেন। গতকালকে মনার বাড়িতে 3 দিন ব্যাপীর তাফসিরে 2.5 ঘন্টা কোনো তাবারক নাই, সব মানুষগুলো বসে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই একই কুয়াশা, কিন্তু এই ঠান্ডার মধ্যে যারা বসবে, আমার দিল বলে এত ঠান্ডায় মানুষ বসা, নিশ্চিত আল্লাহ তাদের কবুল করছেন। ঠিক কিনা জোরে বল? এরে আল্লাহর গোলাম, একমাত্র ধর্ম আল্লাহ বলেন যত ধর্ম তালাশ করো, কোন ধর্ম আল্লাহর কাছে দামি না। কোন ধর্ম আল্লাহর কাছে দাম নাই। মনে করতে পারো ইহুদিদের ওই জিনিস ভালো, হ্যাঁ ভালো, কিন্তু মুসলমান থেকেই তারা হাওলাত করে, ওরা কাজ করে, মুসলমান ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানের সত্য বলা দরকার, ইহুদিরা করে। মুসলমান এটা তো ইহুদিদের ধর্ম না, মুসলমানদের ধর্মই তো ছিল সত্য কথা বলা, ইনসাফের উপর চলা, মানুষের উপর জুলুম না করা। এগুলো সব মুসলিমরা নিয়েছে। মুসলমান এখনো মুসলিমদের আখলাক নিয়েছে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদার ইনানে খুদ বদসতে খান জদাদন তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোমরা কার শৈতান মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানত সাইবার ওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा कर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर घीरे लाजिम तबयाबी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामई हम कुन कौल। जोरे बोलेन अल्लाहु अकबर। एरे अल्लाहर बंदा, ओ जुबक तबे बंदा, অহংকার নাই। আল্লাহ যে মুসলমান বানাইছে, অহংকার নাই। কারণ আল্লাহ আমাকে কবুল করেছেন বিধায় আমি মুসলমান হয়েছি।
আমারে আল্লাহ কবুল করেছেন, আমি মেম্বার হয়েছি। আমারে আল্লাহ কবুল করেছেন, আমি এমপি হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমি আলেম হয়েছি, মুফতি, মুহাদ্দিস, বক্তা। কোনো কিছুর পরিচয় নাই, একমাত্র পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। এরে আল্লাহর গোলাম, ও যুবক, ও আল্লাহর গোলাম, ইরাকের সবচেয়ে বড় আলেম আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর গোলাম, এত বড় আলেম, যেই আলেমের হাজার হাজার মুরিদ ছিল, ওই সময় ছিল 12,000 মুরিদ। সুবহানাল্লাহ কইলেন, 12,000 মুরিদ। এটা এখনকার সময়ের কথা না, 1000 বছর আগের ঘটনা। ওই সময় এত মানুষ ছিল না। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি 40টার মতো ছিল খানকা। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় আলেম, হাদিস যার মুখস্থ ছিল, ও আল্লাহর গোলাম, হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন। যেই বান্দার সিনার মধ্যে আল্লাহর কোরআন ছিল, যেই বান্দার সিনার মধ্যে বান্দা হাদিস শরীফ ছিল, ও আল্লাহর বান্দা, ওই বান্দা যখন আল্লাহর বান্দার মুরিদ হাজার হাজার, 12,000 মুরিদ, এর মধ্যে একজন মুরিদ ছিল আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি। এরে আল্লাহর বান্দা, এত বড় বুজুর্গ যার মুরিদ হয়, তিনি কত বড় আলেম। আল্লাহর বান্দা রাস্তা দিয়া হেঁটে যান, রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে আল্লাহর বান্দা তাকায় দেখতে পান খ্রিস্টানেরা তারা শকর চড়াইতেছে, শকর চড়ায়, শকরের জন্য বান্দারা পানি উঠাইতেছে। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি, হাফিজুল কোরআন, হাফিজুল হাদিস, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যার সিনার মধ্যে আল্লাহর নবীর হাদিস আছে। ওই বান্দা যখন খ্রিস্টানদেরকে দেখলো, খ্রিস্টানদেরকে দেখার পর আল্লাহর বান্দা যখন বলেছে এগুলো তো আল্লাহর নাফরমান বান্দা, এরে বান্দা, হিন্দু খ্রিস্টান এরা আল্লাহর নাফরমান তবে ঠিক, কিন্তু বান্দা তুমি অহংকার করতে পারবা না যে তোরা তো জাহান্নামী, আমি জান্নাতি। হতেও তো পারে আল্লাহ ওদেরকে কালেমার মালা পরায়া জান্নাতি বানাইবেন, আর আল্লাহ তোমারে জাহান্নামী বানায় দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর বান্দা শুধু ভিতরে ভিতরে ভাব, জবানে বলে নাই রে যুবক, শুধু ভিতরে ভিতরে ভাব, আয় আল্লাহ তুমি আমারে বানাইছো মুসলমান, এগুলো খ্রিস্টান, ওদের ঠিকানা তো হবে জাহান্নাম। আল্লাহ, ওরা জাহান্নামের আসামি। এই কথা মনে ভাবতে দেরি হয়, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির সামনে থেকে, সিনা থেকে কি যেন একটা বাতি উড়ে চলে গেল। আল্লাহর বান্দা, এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালাদের ছোটখাটো দোষ আল্লাহ অনেক বড় ভাবে নেন। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। ও আল্লাহর বান্দা, সমাজের মধ্যে এক লোক মানুষ মারে, মানুষ হত্যা করে, ওই মানুষটা যদি সমাজ এক মানুষের ডাক পারিয়া খায় না বলে, মানুষ কিছুই মনে করবে না। বলে আগে মানুষ মারতো, এখন ডাব খায়। কথা কন না কেন?
কিছুই মনে করবে না, কারণ মানুষের জান নেয় না তো। সে তো এক সময় মানুষের জান নিত, কিছুই মনে করতো না। আপনাদের বিবিজুরা এলাকার ইমাম সাহেব যদি একটা ডাব চুরি করে, উপায় আছেন? কথা কয় না। অথচ যেই বান্দা সন্ত্রাস ডাব চুরি করেছে রে যুবক, ওই বান্দা ডাব চুরি করার পরে কেউ কিছু মনে করে নাই। কিন্তু আলেম ডাব চুরি করার পর মানুষেরা বলে ওর পিছনে নামাজ আমরা পড়বো না। কেন বান্দা জানো? কারণ এই আলেমের পিছনে মানুষ একটা করে, ওরে সম্মান করে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, মানুষ পায়ের মধ্যে কাঁটা বিঁধলে তেমন ব্যথা পায় না, চোখের মধ্যে সামান্য কিছু লাগলেই মনে হয় যেন জানটা বের হয়ে যায়। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালাদের ছোটখাটো দোষকে আমার আল্লাহ অনেক বড় করে তোলেন। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ উন্দুলুসি, আল্লাহর বান্দা বুজুর্গ, আল্লাহ তাআলা ইলমের নূর সিনা থেকে আল্লাহ উঠাইয়া নিয়েছেন। আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিমাআসি। এর যুবক, এত বড় হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন, এত বড় আল্লাহওয়ালা, সামান্য একটু অহংকারের বাঘ মনে মনে আসছে, জবানেও বলে নাই। কিন্তু আল্লাহ তাআলার সাথে সাথে কত বড় পরীক্ষা। আল্লাহর বান্দা যাইতে চায় না। আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে এক সুন্দরী রমণী। কারণ আল্লাহ মেয়েদেরকে আকৃতিগতভাবে সুন্দর করে বানাইছে। আবার মেয়েদের মধ্যে কিছু মেয়েদেরকে আল্লাহ স্পেশাল ভাবে অনেক সুন্দর গঠন দিয়ে আল্লাহ বানিয়েছেন। আল্লাহর বান্দা যখন একজন রূপবতী লাস্যময়ী একজন মেয়ের দিকে তাকাইছেন, ও আল্লাহর বান্দা, হাদিস শরীফে আসছে, যখন কালো মেয়েরাও যখন বোরকা ছাড়া বের হয়, বেপরদায় বের হয়, আল্লাহর লানতের ফেরেশতা, লানতের শয়তান, শয়তান ওর চেহারার মধ্যে এমন গ্লেস মারে, যুবকেরা তার দিকেও বারবার তাকাইতে চায়। ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, মেয়েটা এত সুন্দরী। আবু আব্দুল্লাহ উন্দুলুসি বলে, না না, আমি যেতে পারবো না, তোমরা যাও। আমি এই মেয়ের প্রেমে পড়েছি, এই মেয়েকে বিবাহ করা ছাড়া আমি যাব না। নাউজুবিল্লাহ বললেন। আরো আস্তে কোন, মেয়েটা মুসলমান না খ্রিস্টান? আরো জোরে কোন, আরো জোরে বলেন। খ্রিস্টান একজন নারীর সাথে মুসলমানের বিবাহ বৈধ? কথা কোন। ও আল্লাহর বান্দা, খ্রিস্টানের সাথে মুসলমানের বিবাহ বৈধ হয় না। আল্লাহর বান্দা বলে, আমি খ্রিস্টানকে বিবাহ করব। আল্লাহর বান্দা আল্লামা শিবলি সাদেক, এত বড় বুজুর্গ, তিনি বলেন, হযরত, আসরের নামাজ দাঁড়াইয়া গিয়েছে, মানুষেরা সবাই আপনার জন্য খানকায় অপেক্ষা করতেছে, দেরি করবেন না, তাড়াতাড়ি নামাজের ইমামতি করা। আল্লাহর বান্দা বলে, যা যা, আমার সামনে দাঁড়াইও না, আমি এই মেয়েকে বিবাহ করা ছাড়া এখান থেকে যাব না। আমি এই মেয়ের প্রেমে পড়েছি, আমার কাছ থেকে বিদায় হও, আমাকে তোমরা ডিস্টার্ব করিও না। ও আল্লাহর বান্দা, আল্লামা শিবলি সাদিক বড় অবাক হয়ে গেলে। যেই বান্দার সিনায় কোরআন আছে, যেই বান্দার সিনায়
আল্লাহর নবীর হাদিস আছে, ও আল্লাহর বান্দা হাজার হাজার মুরিদ, যার 12,000 মুরিদ ওই সময়। আল্লাহর বান্দার কি হয়ে গেল? ওরে আল্লাহর বান্দা যুবক, ইহুদিদের দিকে তাকাইতে হয় না, আবার অহংকারের নজরেও তাকানো যায় না। ও আল্লাহর বান্দা যুবক, এমন হালত হয়ে গেল, আল্লাহ তাআলা তো কোরআনের নূর তার সিনা থেকে দূরে সরায় দিলে। ওদিক দিয়ে আল্লামা শিবলি সাদেক সহ সমস্ত মুরিদেরা হাউমাউ করি আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন। ও দয়ার মালিক, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদের পীর সাহেবকে আবার ফিরাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের পীর সাহেবকে আবার আমাদের মধ্যে ফিরাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লামা শিবলি সাদেক একদিন আসছেন তার পীর সাহেবের খবর নেওয়ার জন্য। তাকাইয়া দেখতে পায় আল্লামা শিবলি সাদেক দেখেন যেই বুজুর্গ মিম্বরের মধ্যে যেই লাঠি নিয়ে দাঁড়াইতো, ওই লাঠি দিয়া শুকর কি দাঁড়ায়, যেই লাঠি দিয়া মিম্বরে দাঁড়াইতো আজকে সেই লাঠি ব্যবহার করে শুকর দাঁড়াইতো। এরে আল্লাহর বান্দা বুজুর্গ, এরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লামা শিবলি সাদেক তিনি যেই জায়গায় পাশের একটা মসজিদে বসিয়া আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করে, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার পীরকে ফিরাইয়া দাও, ও আল্লাহ তারে আবার ফিরাইয়া দাও। আল্লাহর কাছে দোয়া করতেছে। কখনো মুরিদের দোয়াও আল্লাহ পীরের জন্য কবুল করেন। ও আল্লাহর বান্দা, আল্লামা শিবলি সাদেক যখন দোয়া করতেছিলেন তিনি একা না, আরো তো অনেক মুরিদেরা দোয়া করে, 12,000 মুরিদ। আল্লাহর বান্দা দোয়া করতে করতে রাতের বেলায় আল্লামা শিবলি সাদেক, আল্লাহর বান্দা বলেন, ওই যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাতের বেলায় ঘুমাইয়াছেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই, আল্লাহর বান্দা খ্রিস্টান মেয়েকে বিবাহ করার জন্য শর্ত শুকর চড়াইতে হবে। খ্রিস্টান হইয়া আল্লাহর বান্দা এইভাবে চলতেছেন, একেবারে শুকর যেখানে রাখা হয় তার পাশেই বান্দা ঘুমাইয়াছে। এমন সময় আল্লাহর বান্দা রাতের বেলায় স্বপ্ন দেখতে পায়, কে যেন ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, কেন তুমি এখানে? তোমার জায়গা তো এখানে না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও। ঘুম ভাঙার পর আবু আব্দুল্লাহ আন্দলুসি সাথে সাথে ওই মসজিদের সাথে গাটলায় গোসলে নেমে গেছে। সুবহানাল্লাহ নাই? আর আসতে বলেন। যেই মসজিদে আল্লামা শিবলি সাদেক নামাজে দাঁড়ায় দোয়া করতেছেন, ওই মসজিদের গাটলায় বান্দা আসছে গোসল করার জন্য। গোসলটা করার পর আল্লামা শিবলি সাদেক রে ডাক দিয়া বলেন, ওরে শিবলি সাদেক, আমারে কালিমা পড়ো, আমারে আমার মুসলমান বানাও। ও যুবক, আল্লামা শিবলি সাদেকের হাত ধরিয়া আল্লামা আবু আব্দুল্লাহ আন্দলুসি ইরাকের বড় আলেম, আল্লাহর বান্দা আবার মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর বান্দা আল্লামা শিবলি সাদেক ডাক দিয়া বলেন, ও পীর সাহেব, আপনি যে খ্রিস্টান হয়ে গেলেন, এতগুলো কোরআনের হাফেজ আপনি হাদিসের হাফেজ, হাজার হাজার 30,000 হাদিস তখন সনদ এবং রাওয়ায়াত সব মুখস্থ ছিল। আরো আসতে বলেন,
ওই যুগেও কেউ ছিল না, এই যুগেও নাই, কিয়ামত পর্যন্ত মনে হয় না 30,000 হাদিস, 30 লক্ষ হাদিস যেই বান্দার একেবারে সনদ সহকারে, মতন সহকারে যেই বান্দার মুখস্থ ছিল